Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। নির্ঝরের স্বপ্নে আমরা। শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত। আজকের গল্প পাখি, কাহিনী লীলা মজুমদার। লীলা মজুমদারের কাহিনী পাখি আজকের গল্প পাঠে আমাদের নিবেদন। শুরু করছি পাখি। ডান পাটা মাটি থেকে 1 বিঘত ওঠে, তার বেশি ওঠেই না। কুমু তাহলে চলে কি করে? মাসিরা মাকে বললেন, কিচ্ছু ভাবিস নে দিদি, রোগ তো সেরেই গেছে। এখন ওকে ঝাড়া 3 মাস সোনাঝুরিতে মার কাছে রেখে দে, দেখিস কেমন চাঙ্গা হয়ে উঠবে। বাবাও তাই বললেন। বাহ, তবে আর ভাবনা কি কুমু? তাছাড়া ওখানে ওই লাটু বলে মজার ছেলেটাও আছে, হেসে খেলে তোর দিন কেটে যাবে। কিন্তু পড়া, আমি যে পড়ায় বড় ভালো, তা 3 মাস গেছে শুয়ে শুয়ে, 3 মাস গেছে পায়ে লোহার ফ্রেম বেঁধে হাঁটতে শিখতে। আরও 3 মাস যদি যাই দিদিমার বাড়িতে, তবে পড়া তো সব ভুলে যাব না। মা বললেন, আবার পড়ার জন্য এত ভাবনা কিসের? বোকা মেয়ে, লেখাপড়া চিরকালের জিনিস, ও কি কেউ ভোলে নাকি রে? আমি তো লেখাপড়া ছেড়েছি সেই আজ থেকে 15 বছর আগে, তবু সব কি কিছু ভুলে গেছি নাকি? কিন্তু কিন্তু কুমুর চোখে জল আসে। মাসিরা আবার রেগে যান। ও আবার কি বুড়োধারী 8 বছরের মেয়েরা আবার কথায় কথায় কান নাকি? সোনাঝুরি পাহাড়ের দেশ, লোকে বলে পরীদের বাস। কতবার বলেছি না তোকে? তারপর এই সময় সেখানে গাছে গাছে নাশপাতি পাকে রে। গাছের ডাল ফলের ভারে নুয়ে এসে প্রায় মাটি ছোঁয়। ওখানে যাওয়ার জন্য লোকে তপস্যা করে। তোর আবার চোখে জল কিসের? সবেতে দেখছি তোর বড্ড বাড়াবাড়ি। মা বললেন, সত্যি রে, পড়ার জন্য তো ভাবনা কিসের মা? লাটুর বাড়ির মাস্টার তোমাকেও পড়াবেন। এই 3 মাস ভালো করে পড়ে তোমাদের স্কুলের বড় দিদিমণিকে বললে হয়তো পরীক্ষা করে ওপরের ক্লাসে নিয়েও নিতে পারেন। মাসিরা বললেন, ন্যাকা, বেঁচে উঠেছি সেই যথেষ্ট, তা না হয় 1টা বছর খরতেই হলো, তাতে কি এমন অসুবিধাটা হবে শুনি? মেজুমাসি বললেন, আরে বাবা তো আমাদের হেডমিস্ট্রেসের সঙ্গে ঝগড়া করে আমাদের 3 বোনকেই স্কুল ছাড়িয়ে 1 বছর বাড়িতে বসিয়ে রেখেছিলেন, তা আমরা কি কেঁদে ভাসিয়েছিলাম নাকি? ছোট মাসি বললেন, আরে কাঁদবো কি, ওই সোনাঝুরিতেই তো ছিলাম সে বছরটা। রোজ রোজ পিকনিক, পড়াশোনার বালাই নেই, মহানন্দে কেটেছিল সারা বছর। তারপর দাদুর তারাই আবার সব ভর্তি হলাম, সকলের একটা করে বছর নষ্ট হলো, কেউ কাঁদেনি। পরীদের কথাটা কি সত্যি না মিথ্যে কে জানে? কিন্তু সোনামণি, হাসি, বড় টুলু, রত্না সবাই ওপরের ক্লাসে উঠে যাবে, আমি পড়ে থাকবো, ভাবলেও কান্না পায়। তার যে মরে গেলে কেমন হতো? ধাইমা তো বলতো, বৃষ্টির জলের ফোঁটা যেরকম করে পুকুরের জলের সঙ্গে টুপ করে মিশে যায়, মরে গেলেও মানুষের আত্মা ওই রকম করে ভগবানের সঙ্গে মিশে যায়। কুমুর বড় বোন সীমা রেগে যেত, বলতো, কি যে বলো, সকলের আত্মা একসঙ্গে কখনো মিশতে পারে? ও বাড়ির দুষ্টু জগার সঙ্গে ভগবান কখনো মিশতে পারেন? আমরাই মিশি না, ঝোপের আড়ালে বিড়ি খায় এমনি একটা দুষ্টু ছেলে।
ধাইমা তো নিশ্চয়ই মিশে গেছে। ধাইমা তো বড় ভালো ছিল। কুমুর চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে। সোনাঝুরিতে দিম্মার বাড়ির দোতলার বড় ঘরে মস্ত জানালার ধারে আরাম চেয়ারে বসে বসে চেয়ে দেখে একটা বিল। সেখানে হাজার হাজার বৃষ্টির জলের ফোঁটা পড়ছে, আর অমনি বিলের জলে মিশে যাচ্ছে। মনে হলো জলগুলো যেন নাচছে, লাফাচ্ছে, বড় খুশি হচ্ছে। আস্তে আস্তে পাটা আবার একটু তুলতে চেষ্টা করলো কুমু। এমন সময় লাটু এসে ঘরে ঢুকলো। ও কি হচ্ছে রে? ঠ্যাং তুলছিস কেন? ল্যাংড়ারা বুঝি ঠ্যাং তোলে? কুমুর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল বেরোয়। লাটু বিরক্ত হয়ে বলে, ছি ছি ছি, ছিচকাদনি। সন্ধে হয়ে আসছে। লাটু দৌড়ে পালিয়ে গেছে ঘর থেকে। আবার বৃষ্টিও থেমে গেছে। বিলের জল সাদা চকচক করছে। দিম্মা বলছেন, ওটা সত্যিকারের বিল নয়, এখানকার লোকদের শুকনোর সময় বড় জলের কষ্ট, তাই পাথরের ছোট বাঁধ দিয়ে ঝর্ণার জল ধরে রেখেছে। আকাশ থেকে হঠাৎ ছায়ার মতো কি যেন বিলের উপর নেমে এলো। কুমু দেখে ঝাঁকে ঝাঁকে সাদা ফিকে ছাই রঙের বুনো হাঁস ঝুপঝাপ করে জলে নামছে। সন্ধ্যের আগের কম আলোতে মনে হচ্ছে যে রাশি রাশি শুকনো পদ্ম ফুল সমস্ত বিলটাকে যেন প্রায় ঢেকেই ফেলেছে। একছড়া কি যেন সাদা ফুল হাতে নিয়ে লাটু এসে বলল, ওই দেখ, বুনো হাঁসেরা আবার এসেছে। শিকারীদের কি মজা! ইস, আমার যদি একটা এয়ার গান থাকতো, টপ টপ গুলি মেরে ঠ্যাং ধরে ঝুলিয়ে নিয়ে আসতাম। তারপর ক্যাসা খেঁট হতো, ভেবে দেখ একবার। ও কি চোখ বুঝছিস যে? বন্দুক নেই, ভালোই হয়েছে। এমন সুন্দর পাখিও মারতে ইচ্ছে করে। দিম্মাও তখন ঘরে এসে বললেন, হ্যাঁ, ওদের ওই এক চিন্তা, শুধু খাই আর খাই। ওর বাবাও তাই, 25-30টা করে মেরে আনবে, তারপর ভাজো আর খাও। কোথা থেকে এসেছে ওরা? যেই শীত পড়ে অমনি উত্তরের ঠান্ডা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে, বাঁধের কাছে 2-3 দিন বিশ্রাম করে, তারপর আবার দক্ষিণের দিকে উড়ে যায়। শোনা যায় নাকি সমুদ্রের উপর দিয়ে আন্দামান অবধি উড়ে যায় কেউ কেউ। লাটু কাছে এসে ফুলটা কুমুর খাটে রেখে বলল, আবার শীতের শেষে যেই না দক্ষিণে বাতাস বয়, অমনি ঝাঁকে ঝাঁকে সব ফিরে আসে। সে কথা তো বললে না ঠাকুরমা। দুবার শিকারীরা পটাপট গুলি চালায় আর মজা করে কুড়মুড়িয়ে বুনো হাঁস ভাজা খায়। লাটুর কথায় প্রায় সঙ্গে সঙ্গে দূরে ধুম ধুম করে বন্দুকের গুলির শব্দ হলো, আর বুনো হাঁসের ঝাঁক জল ছেড়ে আকাশে উড়ে খুব খানিকটা ডাকাডাকি করে আবার জলে নামল। 2-3 বার এইরকম হলো। তারপরে চারদিক অন্ধকার হয়ে গেল, আর শিকারীরাও ঘরে ফিরে গেল। পাখির ঝাঁক সেদিনের মতো যেন নিশ্চিন্ত হলো। দিম্মার পুরনো চাকর রঘুয়া কুমু আর লাটুর জন্য গরম লুচি, মুরগির স্টু আর ঘন দুধ নিয়ে এলো। লাটু তো মহা খুশি, কিন্তু মুরগির স্টু আর কুমুর গলা দিয়ে কিছুতেই নামে না। বলল, দিম্মা, পাখিরা এখন কি করছে? লাটু একগাল লুচি মুখে নিয়ে বলল, করবে আবার কি? ডানার মধ্যে মুন্ডু গুজে মিমি করছে, তা জানিস না? ছোটবেলায় ঘুমানোকে বলতাম মিমি করছে, তাই নিয়ে লাটু ঠাট্টা হচ্ছে। কি খারাপ লাটুটা। আরও রাত হলে ফুটফুটে চাঁদ উঠল।
ঘরের ওপারে লাটু ছোট একটা নেওয়ারের খাটে শোয়া মাত্রই ঘুমে অচেতন হয়ে পড়ল। কিন্তু নতুন জায়গায় এসে কুমুর চোখে ঘুমই নেই, খালি মনে হয় জানলার চিনে শরবতী লেবুর গাছে কিসের যেন ডানা ঝটপট শুনতে পাচ্ছে ও। খাটের পাশেই জানলা, কিন্তু যাবার আগে কুমুর ঠান্ডা লাগার ভয়ে দিম্মা জানলা বন্ধ করে ভারী পর্দা টেনে দিয়ে গেছেন। কুমু বিছানা ছেড়ে উঠে পর্দার পেছনে সেধিয়ে গেল একদম। মস্ত জানলার একটা কাচ, আবার ছোট্ট একটা জানলার মতো আলাদা করে খোলা যায়, তাই দিয়ে মাথা গুলিয়ে কুমু দেখতেও চেষ্টা করলো বটে। চাঁদের আলোয় গাছের পাতা ঝিকমিক করছে, দুলছে, নড়ে উঠছে, কিন্তু কিছুই কুমু দেখতে পেল না। শুধু কানে আসছে পাখির ডানার ঝটপটানি। কেমন যেন মন কেমন করছে, মাকে দেখতে ইচ্ছে করছে কুমুর। তাই সে আস্তে আস্তে বিছানায় ফিরে এসে বালিশে মুখ গুজে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে জানলা খুলে পর্দা টেনে দিম্মা চলে গেল। কুমু জানলা দিয়ে চেয়ে দেখে শরবতী লেবু গাছের পাতার আড়ালে ডাল ঘেঁষে কোনো মতে আঁকড়ে পাকড়ে রয়েছে ছোট্ট একটা ছাই রঙের বুনো হাঁস। সরু লম্বা কালো ঠোঁট দুটো একটু হাঁ করে রয়েছে, পা দুটো একসঙ্গে জড়ো করা, বুকের রংটা প্রায় সাদা, চোখ দুটো একেবারে কুমুর চোখের দিকে এক দৃষ্টি চেয়ে রয়েছে। কালো মখমলের মতো দুটো চোখ, একদিকে ডানা একটু ঝুলে রয়েছে, খানিকটা রক্তও জমে রয়েছে, সমস্ত শরীরটা একেবারে থরথর করে কাঁপছে। পাখিটাকে দেখে কুমুর গলার ভেতরে যেন টনটন করতে থাকলো, হাত বাড়িয়ে বলল, তোমার তোমার কোনো ভয় নেই গো, কোনো ভয় নেই। পাখিটা চোখ বন্ধ করলো, আবার খুলল, আর একটু ডাল ঘেঁষে বসলো। কানের কাছে লাটু এসে বলে, ও কি রে, ভোরবেলাতে ল্যাংড়া ঠ্যাং নিয়ে কি হচ্ছে বল দেখিনি? চমকে ফিরে দু হাত মিলে জানলাটাকে আড়াল করতে চেষ্টা করে কুমু, এবং হঠাৎ চেঁচিয়ে বলে, না না, ওকে খাবে না। লাটু তো একেবারে অবাক। হ্যাঁ, কি আবার খাবে না? কুমুর কাঁধের ওপর দিয়ে উঁকি মেরে পাখিটা দেখতে চেষ্টা করে লাটু, এবং দেখতেও পায়। ইস, ডানায় গলি লেগেছে বেচারার। দাঁড়া, গাছে চড়ে ধরি ওটাকে। সিংহের মতো জোর আসে কুমুর গায়ে, দু হাত দিয়ে লাটুকে ঠেলে বলে, কখনো না, ওকে খেতে দেব না। বলে হাউ হাউ করে কেঁদে ফেললো কুমু। লাটু ওর খাটের ওপর বসে পড়ে বোকার মতো চেয়ে থাকে। তারপর লাটু বলে, চুন হলুদ দিয়ে বেঁধে দিলে সেরেও তো যেতে পারে, বলিস তো ধরে আনি। কিন্তু দিম্মা কি বলবেন? কি আবার বলবেন? বলবেন ছি ছি ছি, নোংরা জিনিস ফেলে দে, ওসব কি বাঁচে? নিশ্চয়ই বাঁচে। চুন হলুদ দিয়ে ডানা বেঁধে গরম জায়গায় রাখলে নিশ্চয়ই বাঁচে। কোন গরম জায়গায়? কেন, আমার বিছানায় লেপের মধ্যে। দেখিস কেউ যেন টের না পায়। কি করে টের পাবে? আমার বিছানা তো আমি নিজেই করি। ডাক্তার আমাকে হাত পা চালাতে বলেছে যে। আচ্ছা, ধরতে গেলে উড়ে পালাবে না তো? তোর যেমন বুদ্ধি, এক ডানায় ওড়া যায় নাকি? কি খাবে ও লাটু? খাটের মধ্যে বিছনার ভিতরে কি খাওয়াবি ওকে? তাহলে কি হবে? না খেয়ে যদি মরে যায়? এক কাজ করলে হয় না রে কুমু, তোর খাবারের ঝুড়ি দিয়ে লেবু গাছের ডালে ওর জন্য একটা বাসা বেঁধে দি, তাহলে ভাঙা ডানা নিয়ে আর পড়েও যাবে না, নিজেই পোকামাকড় ধরে খাবে। নিমেষের মধ্যে ঝুড়ি নিয়ে লাটু জানলা গলে একেবারে লেবু গাছের ডালে। ভয়ের চোটে পাখিটা পড়ে যায় আর কি। লাটু তাকে খপ করে ধরে ফেলে, কিন্তু কি তার ডানা ঝটপটানি,
ঠুকরে ঠুকরে লাটুর হাত থেকে একেবারে রক্ত বের করে দিল। লাটু দড়ি দিয়ে শক্ত করে ঝুড়ি বেঁধে পাখিটাকে আস্তে আস্তে তার মধ্যে বসিয়ে দিল। অমনি পাখিটা আধমরার মতো চোখ বুজে ভালো ডানাটার মধ্যে ঠোঁট গুজে দিল। লাটু সে জায়গাটাতে নিজের পা কাটার সময় যে মলম লাগিয়েছিল হলদে রঙের, সেই মলম লাগিয়ে দিল। আবার জানলা গলে ঘরে চলে এলো। বলল, শোন, ঠাকুরমার কাছে যেন আবার বলিস টলিস না। বড়রা বুনো জানোয়ার দেখলে ভয় পায়, বলবেন হয়তো ছুস না ওটাকে। বলা যায় না তো কখন কি বলেন না বলেন। কুমু বালিশের তলা থেকে স্ক্রু দেওয়া নতুন পেন্সিলটা লাটুকে দিতে গেল। এই নে। ধ্যাত বোকা, ঠ্যাং ল্যাংড়া বলে কি বুদ্ধিও ল্যাংড়া নাকি? এই বলে এক ছুটে লাটু পালিয়ে গেল। আর কুমু পা ঝুলিয়ে খাটে গিয়ে বসল। পাখিটাও ল্যাংড়া, ওর ডানা ল্যাংড়া। কুমু হাঁটতে পারে না ভালো করে, পাখিটাও উঠতে পারে না। পারলে নিশ্চয়ই ওই দূরে বিলে ওর বন্ধুদের কাছে ঠিকই চলে যেত। গাছের ডালে খাবারের ঝুড়িতে ডানায় মুখ গুজে চুপ করে নিশ্চয়ই পড়ে থাকতো না। কুমুর পা ভালো হলে কুমুও কিন্তু এই মামার বাড়িতে দিম্মার কাছে পড়ে থাকতো না। কলকাতায় মার কাছে থাকতাম যখন রোজ স্কুলে যেতাম। সন্ধেবেলায় সাঁতার শিখতাম। পুজোর সময় দৌড় খেলার জন্য রোজ অভ্যাস করতাম। আর কোনো দিনও হয়তো দৌড়াতে পারবো না, কিছুতেই আর পায়ে জোর পাই না। মাটি থেকে ওই 1 বিঘতের বেশি তুলতেই পারি না। মনে হয় অন্য পাটার চেয়ে একটা পা একটু ছোট হয়ে গেছে। আর একবার জানলার কাছে গিয়ে পাখিটাকে দেখে ভালো করে দেখে কুমু। ও ডানাটাকে যে নাড়া যায় না সে বিষয়ে কোনো সন্দেহই নেই। পাখিটা ঝুড়িতে বসে বসে আস্তে আস্তে কালো ঠোঁট দিয়ে বুকের পালকগুলো পরিষ্কার করছে। তারপর কিছুক্ষণ ঠোঁটে ভর দিয়ে চুপ করে চোখ বুজে পড়ে থাকলো পাখিটা। তারপর আবার চোখ খুলে গাছের ডাল থেকে কি একটা যেন খুঁটে খেলো। এই সবই কুমু দেখছে। কুমু বালিশের তলা থেকে ছোট্ট বিস্কুটের বাক্স থেকে একটুখানি বিস্কুট ছুঁড়েও দিল। পাখিটা অমনি যেন পাথর হয়ে জমে গেল ভয়ে, বিস্কুটের দিকে ফিরেও চাইল না। কুমু আবার খাটে এসে বসলো, নতুন গল্পের বইটা পড়তে চেষ্টা করলো। 15 মিনিট বাদে আর একবার জানলা দিয়ে উঁকি মারল কুমু। বুকের পালক পরিষ্কার করতে করতে পাখিটা আবার যেন কি একটা খুঁটে খেলো। কুমু খাটে ফিরে এলো। খাটের পাশে আয়না দেওয়া টেবিল, তার টানা থেকে মেজমাসির দেওয়া নীল রেশমি ফিতেটা বের করে চুল বাঁধল। বাহ, বেশ তো ফিতেটা। একটা বিস্কুট বের করে মুখেও দিল। চমৎকার বিস্কুট, কিশমিশ দেওয়া আবার। আরও খানিকটা বাদে যখন একটা বড় খুঞ্চিতে রঘুয়া কুমুর দুধ, পাউরুটি, নরম নরম ডিম সেদ্ধ নিয়ে এলো, তাতে নুন গোলমরিচ দিয়ে কুমু চেটে ফুটে খেয়ে ফেললো। একেবারে সব খেয়ে ফেললো। এতটুকু রুটি, 1 ফোঁটা দুধ, কিছুই বাকি থাকলো না। রঘুয়া তো মহা খুশি। আমি বরাবরই বলি বড় মাকে, এখানকার হাওয়াই আলাদা। বলে নাকি কুমু দিদির খিদেই হয় না। ওই তো কেমন সব খেয়ে ফেলছে। রঘুয়া চলে গেলে ঘরটা আবার চুপচাপ হয়ে গেল। লাটু নিচে মাস্টারমশাইয়ের কাছে পড়ছে তো, দিম্মাও রান্নাঘরে। লাটু আবার সকাল সকাল ভাত খেয়ে স্কুলে যাবে। খানিক বাদে দিম্মা উপরে এসে ভারী খুশি। এই তো দিদিমণি কেমন চুল আঁচড়েছে, নীল রিবন বেঁধেছে, খুব ভালো দেখাচ্ছে। আবার খিদেও হয়েছে শুনছি। বাড়িতে নাকি কান্নাকাটি করতে, খেতে না।
কেমন ভালো জায়গাটা বলো তো। তাই লোকে বলে এটা পরীদের দেশ। ওই বাদটাকে বলে পরীতলা। গাছের ডালে পাখিটা একটু নড়ছে চড়ছে, একটু একটু শব্দও হচ্ছে। কুমু তো ভয়ে কাঠ। এই বুঝিয়ে দিম্মা দেখতে পেয়ে মঙ্গলকে বলেন, ফেলে দে ওটাকে, বড় নোংরা। ঝুড়ি খুলে আন। ওটা কে বেঁধেছে ওখানে? ভালো একটা ঝুড়ি। ঘরের মধ্যে টুকিটাকি দু একটা কাজ সেরে দিম্মা চলে গেলেন। কুমু জানলা দিয়ে চেয়ে চেয়ে দেখছে যে পাখিটা ডানার মধ্যে মুন্ডু গুজে ঘুমিয়ে পড়েছে। কুমুও বই নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কিন্তু হঠাৎ জানলার বাইরে শোরগোল। চমকে উঠে দেখে একটা হলদে বেড়াল গাছের ডালে গিয়ে উঠেছে। কুমু তো ভয়ে কাঠ। এই বুঝি বেড়াল পাখি খেয়ে নিল। কিন্তু খাবে কি? অত বড় পাখি, তার তেজ কত! দিলে ঠুকরে ঠেলে বেড়ালের মুখ থেকে একেবারে রক্ত বের করে দিয়ে একেবারে ভাগিয়ে দিল। দুটো কাক দূর থেকে মজা দেখল। কাছে ঘেঁচতে অবশ্য কেউই সাহস পেল না। কুমু সোজা হয়ে দাঁড়িয়ে এ মাথা থেকে ও মাথা হেঁটে হেঁটে বেড়াতে লাগলো। খোড়া তো কি হয়েছে? এই রকম করে হাঁটলেই না পায়ের জোর বাড়বে। দুবার হেঁটে কুমু এসে যখন খাটে বসলো, পা দুটোতে ব্যথা ধরে গেছে, কিন্তু মনে হচ্ছে যেন ডান পাটা এক বিঘতের চেয়ে একটু বেশি তোলা যাচ্ছে। দিম্মা এলে কুমু বলল, দিম্মা, হ্যাঁ বল বাবা। স্নানের ঘরে আমার জামা তোয়ালে তুমি ঠিক করে রেখে দিও, আমি নিজেই স্নান করব আজ। আচ্ছা ঠিক আছে। তা দিদি, আজ ভাই তুমি অনেক হেঁটেছো, আজ থাক, 2 দিন বাদে করো, কেমন? আচ্ছা। এমনি করে দিন যায়। বুনো হাঁসের ডানা আস্তে আস্তে সারতে থাকে। 2 দিন পরে পাখির ঝাঁক বিল থেকে দক্ষিণ দিকে উড়ে গেল। গাছের ডালে বসে পাখিটা একটা ডানা ঝাপটাতে লাগলো। উড়বার জন্য কি যে তার চেষ্টা! কিন্তু ভাঙা ডানা ভর সইবে কেন? হাঁসটা ঝুড়ি থেকে পিছলে পড়ে নিচের ডালের ফাঁকে আটকে থাকলো। লাটু তো এখন স্কুল থেকে ফেরেনি, আমি কি করি? জানলার ধারে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে থাকলো কুমু। পাখিটা অনেকক্ষণ অসাড় হয়ে ঝুলে থাকার পরেই আঁচড় পাঁচড় করে কোনো মতে নিজেই সেই ডালটার উপর চড়ে বসলো। লাটু ফিরে এসে আবার ওকে তুলে ঝুড়িতে বসিয়ে দিল। ঠোকরালো একটু সে, তবে তেমন কিছু নয়, আগের মতো নয়। ডানায় আবার ওষুধও লাগিয়ে দিল লাটু। পরদিন কুমু লাটুর মাস্টারমশাইয়ের কাছে পড়তে বসলো। মাস্টারমশাই উপরে এলেন। কি ভালো উনি! কুমুকে বেশি করে বুঝিয়ে দিতে লাগলেন। বললেন, এমনি মন দিয়ে পড়লে কুমুকে এই 3 মাসে এমন করে তৈরি করে দেব যে বছরের শেষে পরীক্ষা দিয়ে কুমু দিব্যি উপরে ক্লাসে উঠে যেতে পারবে। এমনি করে দিন যায়। কুমুরও মন আনন্দে ভরে ওঠে। রোজ পাখিও একটু একটু করে সেরে উঠছে। ঝুড়ি থেকে ডালে নামে পাখি। আর আনন্দের চোটে কুমুও ঘরময় হেঁটে বেড়ায়। নিজের বিছানা নিজেই পাতে, নিজে স্নান করে, জামা কাচে। দুপুরবেলা এক ঘুম দিয়ে উঠে নিজেই বসে অঙ্ক কষতে শুরু করে। বাড়িতে আবার চিঠিও লেখে। মা, বাবা, তোমরা ভেবো না, আমি রোজ রোজ সেরে উঠছি। আমার নতুন ফ্রকগুলো পাঠিয়ে দিও। রত্নাদের বলো আমি পরীক্ষা দেব। আমি আর একটু ভালো হলে নিচে নামবো। এখন রঘুয়া আমাকে রোজ বিকেলে কোলে করে বাগানে নামায়। সরবতী লেবু গাছের তলায় বেতের চেয়ারে বসিয়ে দেয়। রাতে আমি নিচে সবার সঙ্গে খাই। আরও লিখেছিল, সরবতী লেবু গাছে একটা বুনো হাঁস থাকে, তার ডাঙা ভেঙে গেছিল, এখন সেরে যাচ্ছে। না বাবা,
এটা কেটে দিই, জানতে পারলে যদি ডিম্মা পাখিটাকে তাড়িয়ে দেয়। এমনি করে 1 মাস কাটলো। তার মধ্যে একদিন খুব বৃষ্টি হয়েছিল। পাখিটা তো একেবারে ভিজে চুপ্পুর হয়ে গেছে। ঝুড়ি ছেড়ে ঝুড়ির তলার গাছের ডালের আড়ালে গিয়ে পাখিটা সেধুলো। তারপর বৃষ্টি থেমে আবার যখন রোদ উঠল, দিব্যি ডানা মেলে পালকগুলো শুকিয়ে নিল। কুমু অবাক হয়ে দেখল ডানা সেরে গেছে। তার 2 দিন পরে পাখিটা উড়ে গেল। দুপুরে শুকনো ঠান্ডা হাওয়া দিচ্ছে, মাথার অনেক ওপর দিয়ে মস্ত এক ঝাঁক বুনো হাঁস তীরের মতো নকশা করে উড়ে গেল। কুমুর পাখিও হঠাৎ কি মনে করে ডাল ছেড়ে অনেকখানি উঁচুতে উড়ে গেল, কিন্তু তখনই আবার নেমে এসে মগডালে বসল। হাঁসরা গিয়ে পরিতলায় নামল। পাখি সেই দিকেই চেয়ে থাকল। সারা রাত বুনো হাঁসরা বিশ্রাম করে পরদিন সকালে যখন দল বেঁধে আকাশে উড়ল, কুমুর পাখিও তাদের সঙ্গ নিল। দল থেকে অনেকটা পেছিয়ে থাকলো বটে, কিন্তু ক্রমাগত যেরকম উঠতে লাগলো, কুমু আর লাটুর মনে কোনো সন্দেহই রইল না এক্ষুনি ওদেরকে ধরে ফেলবে আমাদের এই পাখিটা। সে বিকেলে কুমু নিজে হেঁটে নিচে নামলো। টান পাটা একটু ছোটই মনে হলো। কুমু বলল, ডিম্মা, হ্যাঁ দিদি বলো। পাটা একটু ছোট হলেও কিছু হবে না। হবে না তো? আমি বেশ ভালোই চলতে পারি। আচ্ছা। বুনো হাঁসটারও একটা ডানা একটু ছোট হয়ে গেছে। বুনো হাঁস? ডিম্মা তো একেবারে অবাক। তখন লাটু আর কুমু দুজনে মিলে ডিম্মাকে পাখির গল্প বলল। ডিম্মা কুমুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ওমা, বলিসনি কেন রে আগে দিদি আমায়? আমিও যে পাখি দেখতে খুব ভালোবাসি রে। শুনছিলেন আজকের গল্প পাখি, কাহিনী লীলা মজুমদার। অংশগ্রহণে কুমু এবং ছোট মাসি তানিশা, লাটু অহন, মা ডিম্মা, বড় মাসি মেজ মাসি অদিতি, বাবা রঘুয়া, মাস্টারমশাই সঞ্জয়। গল্প বিবরণী, সম্পাদনা এবং পরিচালনায় সুস্মিতা। মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।